আখাউড়ায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী এবং কুমিল্লা শহরে আছেন ইশতিয়াক আহমেদ। প্রথমেই সরাসরি যাচ্ছি উজ্জ্বলের কাছে। গত মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অঞ্চলে ভারতীয় পানির ঢলে কিন্তু পুরো এলাকায় প্লাবিত হয়েছে। আমরা কথা বলেছিলাম আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন আখাউড়া উপজেলার মোট 34টি গ্রাম প্লাবিত হয়েছে। 34টি গ্রামের 520টি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ধরনের ত্রাণ তৎপরতা দুর্গতদের কাছে পৌঁছেনি বলে আমরা জানতে পেরেছি। আমি এই যে সড়কটিকে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আখাউড়া আগরতলা সড়ক। সেই সড়কটি গত দুদিন ধরে বন্ধ আছে, অর্থাৎ এই সড়কে একটি বেলি ব্রিজ আছে। সেই বেলি ব্রিজটি গতকাল সকালে ভেসে গেছে প্রবল স্রোতের চাপে, ভারতীয় পানির চাপে ভেসে যাওয়ার কারণে কিন্তু আখাউড়া আগরতলা যে সড়কটি সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম যেমন বন্ধ আছে, তেমনিভাবে দুই দেশের যাত্রী পারাবারও বন্ধ রয়েছে গতকাল থেকে। এখন পর্যন্ত কিন্তু একই অবস্থা বিরাজ করছে আখাউড়া উপজেলা কালিকাপুর, বীরচন্দ্রপুর, বঙ্গেরচর, আবদুল্লাপুর সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু যে খালগুলো আছে, বিশেষ করে কালুন্দি খাল এবং হাওড়া নদীর পানি সেটি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হয়েছে, যার কারণে এই অঞ্চলের যে বাসিন্দারা তারা কিন্তু অনেকটাই পানিবন্দী অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, অর্থাৎ যে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়গুলো আছে আশেপাশের, তারা কিন্তু সেই উচ্চ স্থানে আশ্রয় নিয়েছেন। এবং এখানে যে যারা আশ্রয় কেন্দ্রে যারা বাসিন্দারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত তাদের কাছে কোনো সরকারিভাবে ত্রাণ তৎপরতা পৌঁছেনি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসকের কাছে তারা ত্রাণ চেয়েছেন, আসা মাত্রই কিন্তু দুর্গত এলাকার যে বাসিন্দা তাদের কাছে ত্রাণ তৎপরতা পৌঁছে যাবে। আমরা কথা বলেছিলাম কৃষি কর্মকর্তার সাথে, কৃষি কর্মকর্তা জানিয়েছেন প্রায় 3500 হেক্টর রূপা আমনের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন পুকুরে যে মাছ, সেই মাছগুলো কিন্তু ভেসে গেছে। এতে করে যে কৃষকরা তারা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল থেকে কিন্তু আজকে পানির চাপ অনেকটা বেড়েছে, অর্থাৎ পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত আছে। উজান থেকে যে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যে পানি, সেই পানি বৃদ্ধি কিন্তু এখনও অব্যাহত আছে। সেই পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু হাওড়ার পাশাপাশি যে আশেপাশে যে খালগুলো আছে সেই খালগুলো দিয়ে কিন্তু উপচে পড়া আমরা পানির চাপ লক্ষ্য করছি। সেই কারণে কিন্তু নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে, বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ফায়ার সার্ভিস কর্মীরা আমরা দেখেছি তারা কিন্তু কার্যক্রম করছেন। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে সাথে যারা যুক্ত আছে শিক্ষার্থীরা, তারা কিন্তু বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং ত্রাণ কার্যক্রম শুরু হলে তারা কিন্তু সেটিতে অংশগ্রহণ করবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি বর্তমানে যে আখাউড়া আগরতলা সড়কটি, সেই সড়কটিতে কিন্তু বিভিন্ন ভারতগামী যে যাত্রীরা তারা কিন্তু আটকা পড়েছে। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তাদের অনেকেই বিমানের টিকিট কাটা আছে, তারা বিমানের টিকিট কাটার কারণে কিন্তু যেতে না পারার কারণে তারা অনেকটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনেকে চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরু, চেন্নাই সহ মুম্বাই বিভিন্ন রাজ্যে তারা আগরতলা এয়ারপোর্ট থেকে আসা যাওয়া করেন, সে কারণে কিন্তু তারা অনেক আটকা পড়েছেন এবং তাদের যে বিমান টিকিটগুলো সেটি মার যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সার্বিকভাবে যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো, সে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখন পর্যন্ত কোনো ত্রাণ তৎপরতা পৌঁছেনি বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। এখন চলে যাব কুমিল্লা, আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক, তিনি জানাবেন কুমিল্লার সর্বশেষ পরিস্থিতির কথা। বিগত 3 দিনের যে টানা বৃষ্টি এবং ভারত থেকে যে ঢল এসেছে পানির, সেই ঢলে কিন্তু কুমিল্লা জেলা জুড়ে প্রায় 4000 হেক্টর ফসলের জমি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এবং আমি যদি জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা বিশেষ করে এই মুহূর্তে কুমিল্লা 14 গ্রাম, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 14 গ্রাম এলাকা, সেই এলাকায় কিন্তু মহাসড়কে প্রচুর পরিমাণ পানি উঠেছে এবং রাস্তা কিন্তু একেবারে তলিয়ে গিয়েছে, যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 14 গ্রামে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে এই মুহূর্তে কিন্তু তীব্র যানজট শুরু হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গোমতী নদীতে পানির পরিমাণ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যে বিপদ সীমা, সেই বিপদ সীমা থেকে 70 সেন্টিমিটার পানি কিন্তু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ যে কোনো সময়ে গোমতী নদীতে ভাঙন হতে পারে বলে তারা আমাদেরকে বলেছে। এবং বিশেষ করে গোমতী নদীর চরের যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো কিন্তু ইতিমধ্যে নরম হয়ে পড়েছে এবং সেখান থেকে কিন্তু ইতিমধ্যে পানি বের হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং ঝুঁকিটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা নগরের সিটি কর্পোরেশন এলাকায়, যেখানে হাঁটু সমান পানি আমরা দেখছি এবং পুরো রাস্তাটা কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। এবং বিশেষ করে 3 চাকা যানবাহন চলাচল, রিক্সা, অটো রিক্সা, সিএনজি যেগুলো চলাচল করছে, সেক্ষেত্রে আমরা দেখেছি অনেকগুলো যানবাহন কিন্তু মাঝ রাস্তায় কিন্তু আটকে পড়েছে মোটর নষ্ট হয়ে।
এবং আমরা যদি বলতে যাই এই পানি কিন্তু বিগত দুদিন ধরে কিন্তু এখানে অবস্থান করছে। আর এই পানি অবস্থান করার কারণ যেটা বলছে সাধারণ জনগণ, তারা বলছে যে এখানে যে ড্রেনেজ ব্যবস্থা সেটা কিন্তু খুব একটা ভালো করে মানে প্রতিনিয়ত পরিষ্কার করা হচ্ছে না, যার কারণে যে আউটলাইন গুলো সেটি জ্যাম থাকার কারণে পানি এখান থেকে নামছে না বা সরছে না বলে তারা দাবি করছে। একটা বিষয় জানা রাখতে চাই যে গতকাল আমরা দেখেছি যে কুমিল্লা বুড়িশঙ্কর উপজেলা ময়নামতি যে ইউনিয়ন রয়েছে সেখানে কিং বাজেহুরা এলাকায় প্রায় 400 পরিবার পানিবন্দী রয়েছে এবং সেখানে পুরো গ্রামটি কিন্তু প্লাবিত হয়েছে। অর্থাৎ সেখানে গরুর ফার্ম থেকে শুরু করে যে বিশেষ করে ওই এলাকায় যে মানুষগুলো কৃষির উপর নির্ভরশীল, সেখানকার মানুষের প্রায় 1600 শতক জমি ফসলের জমি কিন্তু একেবারে প্লাবিত হয়েছে। ধান থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি যেগুলো ছিল সবগুলো কিন্তু প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং যারা বলছে যে যারা কৃষির উপর নির্ভরশীল করে তাদের জীবন জীবিকা নির্বাহ করত, গতকালকে যে পানি উঠেছে অর্থাৎ যে যে পানিতে তাদের গ্রাম তলিয়ে গিয়েছে, সেখানে তাদের যে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা আজকে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় প্রায় 188 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লা জেলা জুড়ে। এবং বিগত 3 দিন যদি আমরা তুলনায় বলি তাহলে সেখানকে যদি বলতে চাই যে 700 মিলিমিটারের মতন বৃষ্টি কিন্তু এখানে হয়েছে। আরেকটা বিষয় জানা রাখতে চাই, আমি যে সিটি কর্পোরেশনের সাথে কিন্তু একটি স্কুল রয়েছে এবং সেখানেও কিন্তু স্কুলেও কিন্তু পানি উঠেছে। এবং আমরা দেখছি যে বিশেষ করে যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে নিত্য প্রয়োজনীয় কাজেও কিন্তু তারা খুব একটা বের হতে পারছে না এবং তারা কিন্তু বলছে যে তাদের এই পানি বন্দি থাকার কারণে তাদের যাবতীয় যত সকল কাজ সেই কাজে কিন্তু মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে। তো বলতে গেলে ভালো নেই কুমিল্লা, এবং প্রচুর কুমিল্লা নগরীর সব জায়গায় কিন্তু এই মুহূর্তে পানিবন্দি রয়েছে এবং পুরো সড়ক কিন্তু তলিয়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কুমিল্লা থেকে। বন্যা পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায়।